যাকাতকে কি বোঝা মনে করবে, যাকাত দেব না, যাকাত অস্বীকার করবে, যাকাতকে ঋণ মনে করবে এবং যাকাত দেওয়া বন্ধ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, প্রাকৃতিক দুর্যোগ তসবিহের দানা ছিঁড়ে দিলে যেইভাবে দানাগুলো একের পর এক পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে এই ধরনের দুর্যোগ, এই বিষয়গুলো একের পর এক আসতে থাকবে। যাকাত দেয় না সমাজে এমন লোক আছে না নাই বলেন? আছে। যাকাত দিতে চায় না, অথচ যাকাত যদি প্রকৃত অর্থে মানুষ যাকাতগুলো ঠিকভাবে আদায় করে দেয়, আল্লাহর কসম এই দেশে কোনোদিন কোনো গরিব থাকবে না। কিন্তু যাকাতগুলো আমরা সঠিকভাবে আদায় করি না। আমরা যাকাতকে আমরা কিছুই মনে করি না। দয়ার নবী, মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন থেকে আল্লাহর গজব, ভূমিকম্প, জলোচ্ছ্বাস এগুলো শুরু হয়ে যাবে। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা وحبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا حاسبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسخ وقذف قالت قلت يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا ظهر الخبث أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين अरे आकल न हो
गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। एक दिन नफनमो अपना खुदा को भी दिखाना है। एक दिन नफनमो अपना खुदा को भी दिखाना है। हंसी आती है मुझे हजरत इंसान पर। हंसी आती है मुझे हजरत इंसान पर। खैल बद तो खुद करे लानत करे शैतान पर। खैल बद तो खुद करे लानत करे शैतान पर। बाईं माँ से उठिया बोले आशिक दिल दीवाना। बाईं माँ से उठिया बोले आशिक दिल दीवाना। আমি থাকি মাটির নিচে গায়ে কাদা লাগে না। আমি থাকি মাটির নিচে গায়ে কাদা লাগে না। হিয়াল কুকুর রাজা হইলে বিলাই হয় বাইকরানি। হিয়াল কুকুর রাজা হইলে বিলাই হয় বাইকরানি। রাজার দোষে রাজ্য নষ্ট হয়ে যায় বাই বিরানি। রাজার দোষে রাজ্য নষ্ট হয়ে যায় বাই বিরানি। ডালুয়া জামিয়া জুমেরিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজিমুশান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সদর হযরত উলামায়ে কেরাম, লাউড স্পিকারের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আলো শ্রবণরতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে মূল্যবান একখানা হাদিস শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে ইনশাআল্লাহ আমি কথা বলবো। হয়তো আপনাদেরকে বিস্তারিত বোঝানোর সময় পাবো না, ইনশাআল্লাহ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগে একটা কথা বলি, বাগানে যখন ফুল ফুটে, বাগানের ফুলের সৌরভ গ্রহণ করার জন্য ছোট্ট ছোট্ট বিভিন্ন পাখি বাগানে দৌড়ায়। কি বলেন, দৌড়ায় কিনা? তার মধ্যে একটা ছোট্ট পাখি, এটার নাম হলো প্রজাপতি। কি নাম বলেন? প্রজাপতি। প্রজাপতির কাম হলো বাগানে বাগানে ঘুরায়, ফুল কেমন সুন্দর এইগুলা দেখা।
ঘুরে আসলে কোনো কাজ নেই, কোনো লাভ নেই। কেউ যদি জিজ্ঞাসা করে প্রজাপতি তুমি কোথায় যাও, প্রজাপতি কোথায় যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নেই। তার কাজ হলো শুধু বাগানে বাগানে ঘুরা, ফুলের সৌরভ গ্রহণ করে না এবং কোনো উপকারেও আসে না। কি বলেন, এমন প্রজাপতি আছে কিনা? আরেক প্রকার পাখি হলো বলতা, যেটাকে আমরা বলি বল্লা। কি নাম বলেন? বল্লা। এটার কাজ হলো ফুলের সৌরভ গ্রহণ করে, গ্রহণ কইরা মানুষের কোনো কাজে আসে না, মানবতার কোনো কাজে আসে না, শুধু মানুষকে চঙ্গল করে বিষ ছড়ায়। কি বলেন, ঠিক না? আরেক প্রকার ছোট্ট প্রাণী, তার নাম হলো মৌমাছি। কি নাম বলেন? মৌমাছি। এই মৌমাছির কাজ হলো ফুলের সৌরভ গ্রহণ করা এবং মানবতার কাজে এটা ছড়িয়ে দিয়ে মানুষের মানবতার উপকার করা। এটা হলো মৌমাছির কাজ। ঠিক ওয়াজ মাহফিলও 3 ধরনের শ্রোতা থাকে। বলেন কয় ধরনের? আমার সাথে কথা বলবেন, কয় ধরনের? 3 ধরনের। কিছু শ্রোতা আছে প্রজাপতি মার্কা। কি মার্কা বলেন? প্রজাপতি মার্কা। এদের কাজ হলো মাহফিলে মাহফিলে ঘুরা, কোন হুজুরে কি বলে, কণ্ঠ কিরকম, কেমন জমছে, কি ঘটনা বলছে, এইগুলা শোনা, কিন্তু কোনো কাজে আসে না। আরেক প্রকার শ্রোতা হলো বল্লা মার্কা। কি মার্কা? এদের কাজ হলো মাহফিলে বসবে, মনোযোগ সহকারে শুনবে, ভিতরে ভিতরে হুজুরের ভুল তালাশ করবে। পরের দিন দোকানে দোকানে বসে কি বলবে, এই হুজুরে এই কথা বলছে, এমনি ফারেনি, এটা হয়েছিনি, বিষাক্ত কথা ছড়ায়। কি বলেন, আছে না নাই? আরেক প্রকার শ্রোতা হলো এরা মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে শুনে আমল করার প্রতিজ্ঞা করবে। এটা হলো মৌমাছি মার্কা শ্রোতা। এখন বলেন তো, যদি বুঝে থাকেন, আমরা এখানে যারা আছি, আমরা কোন ধরনের শ্রোতা হতে রাজি বলেন তো? বল্লা মার্কা হব? প্রজাপতি মার্কা হব? কোন মার্কা? মৌমাছি মার্কা শ্রোতা হইতে আমরা সকলে চেষ্টা করব। কি বলেন? আসুন, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, এই বিষয়টা খুবই সেনসিটিভ একটা বিষয়, খুবই জটিল বিষয়, যেটা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের রাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে অহরহ ঘটছে। আজ থেকে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় একটা ভূমিকম্প হয়েছিল, আপনাদের স্মরণ আছে? 5 মিনিটের ভূমিকম্পে 2,25,000 মানুষ মাটির সঙ্গে মিশে গেছে। হাজার হাজার ঘর বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। এখন বিবেক তো বলে, আল্লাহকে যদি জিজ্ঞেস করি, ও আল্লাহ, তুমি এই পৃথিবী সাজাইছো মানুষের জন্য, আসমান সাজাইছো মানুষের জন্য, জমিন সাজাইছো মানুষের জন্য, সবকিছু মানুষের উপকারে বানাইছো, তুমি এমন কেন বেরহম হইলা, মানুষদেরকে মুহূর্তে ধ্বংস করে দিলা? প্রশ্ন জাগে কিনা বলেন? এই আসমান কার জন্য বলেন? জমিন, চন্দ্র, সূর্য, আসমান কার হুকুম মানে? জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহ। তো এখন আল্লাহকে যদি আমরা জিজ্ঞাসা করি, এ আল্লাহ, সবকিছু তুমি আমাদের জন্য বানাইছো, মুহূর্তের মধ্যে 5 সেকেন্ডের ভূমিকম্প দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তুমি কেন ধ্বংস করে দিলা? হাজার হাজার ঘর বাড়ি কেন তুমি ধূলিসাৎ করে দিলা?
এর কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া দাবানলের আগুনে হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে ভস্মীভূত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তুফানে 9 লক্ষ মানুষ পানির সঙ্গে মিশে গেছে। কওমে আদ কওমে সামুদের ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মাটির নিচে দাবিত হয়ে গেছে। এগুলা জিনিসটা কি? আজকে আমার আলোচনার বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ কি, কেন এবং প্রতিকারের উপায় কি। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, শুধু এতটুকু এইটাই বুঝবো, কোন ব্যাখ্যায় না গিয়ে এতটুকু বলবো, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলা সব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত না গজব? বলেন গজব। এগুলা কি? গজব। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, এই গজব তুমি কেন দাও? এই গজব তুমি কেন দাও? 1450 বছর আগে আমার নবীর উপর আয়াত নাযিল কইরা আল্লাহ পাক জানাই দিবেন কেন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, তুমি আসমান সাজাইছো মানুষের জন্য, জমিন সাজাইছো তুমি মানুষের জন্য, চন্দ্র সাজাইছো মানুষের জন্য, কার জন্য বলেন? মানুষের জন্য। আসমান হুকুম মানে তোমার, জমিন হুকুম মানে তোমার, চন্দ্র হুকুম মানে তোমার, সূর্য হুকুম মানে তোমার। সারা পৃথিবীর মধ্যে যত কিছু বানাইছো মানুষের জন্য বানাইছো। ও রব্বুল আলামিন, তুমি মানুষের 1000 বছর আগে জিন জাতিকে বানাইছো। জিন জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা তুমি দাও নাই। মানুষ বানানোর কয়েক লক্ষ বছর পূর্বে তুমি ফেরেশতা বানাইছো, যারা তোমার নাফরমানি কোনোদিন করে না, শুধু তোমার হুকুমের পায়রবি করে, তোমার হুকুম মানে। ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এদেরকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদার আসনে বসাও নাই, মানুষদেরকে মর্যাদার আসনে বসাইছো। এত সুন্দর করে তুমি মানুষ বানাইছো, এত সুন্দর গঠন দিয়ে তুমি মানুষ বানাইছো। এই মানুষদেরকে পাহারাদি করার জন্য তুমি কোনোদিন ঘুমাও না, তুমি তন্দ্রাও যাও না। কোরআন শরীফে আছে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ, তুমি ঘুমাও না, মাঝে মধ্যে কি একটু তন্দ্রাও যাইতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলেন, রে মূসা, এক গ্লাস পানি হাতে নিয়ে সারা রাত একটু জাগিয়ে থাক, দাঁড়িয়ে থাক। মূসা নবী হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন। ভোরবেলা যখন হয়েছে, মূসা আলাইহিস সালামের একটু তন্দ্রার ভাব হয়েছে। মুহূর্তের মধ্যে হাত থেকে গ্লাসটা পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, ও মূসা, কি হলো, কারণটা কি? বলছিলাম দাঁড়াই থাকার জন্য, গ্লাসটা যেন হাত থেকে না পড়ে। হাত থেকে গ্লাসটা পইরা গেছে, সুরমার হয়ে গেছে, তার কারণটা কি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ, সারা রাত দাঁড়িয়েছিলাম, শেষ প্রহরে একটু তন্দ্রা ভাব আসছে, হাত থেকে পইরা গেছে, দাঁড়িয়ে থাকতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, সামান্য একটা হাতের মধ্যে সামান্য একটা গ্লাস লইয়া তুমি
দাঁড়াই থাকতে পারো নাই, তন্দ্রার বাপ আসার কারণে হাত থেকে পয়রা চুরমার হয়ে গেছে। হে মূসা তুই আবার চিন্তা করে দেখ, আমি রব্বুল আলামিন যার কুদরতি হাতের মধ্যে 7 আসমান 7 জমিন, আমার যে কুদরতি হাতের মধ্যে সারে কায়নাত, এই আল্লাহ যদি ঘুমায় যায় আর একটু তন্দ্রার বাপ হয়, আমার পৃথিবীর কি অবস্থা হবে, আসমানের কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে। যাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানাইছি ওনার কি অবস্থা হবে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, মাবুদ এত মায়া এত মমতা, মানবের জন্য তোমার এত মমতা এত মায়া, এই মায়াওয়ালা লোকদেরকে তুমি জল উচ্ছ্বাস দিয়ে কেন কষ্ট দাও। ও মাবুদ তুমি ভূমিকম্প দিয়ে কেন কষ্ট দাও, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়ে কেন তুমি কষ্ট দাও। 1450 বছর পূর্বে আমার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ফাকুল্লান আখাযনা বিযামবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি ভূমিকম্প দিয়ে আমার বান্দাকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, জল উচ্ছ্বাস দিয়া আমার বান্দাকে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই, সুন্দর করে আমার বান্দার বানাইছি। তবে আমার বান্দার কৃতকর্মের ফসল আমি আল্লাহর নাফরমানি যেই দিন থেকে শুরু হয়ে যাবে, ওই দিন থেকে আসমান তার অবাধ্য হয়ে যাবে। যেই দিন আমি আল্লাহর নাফরমানি শুরু করে দিবে, আসমান তার গতি ঠিক থাকবে না, জমিনের গতি ঠিক থাকবে না, বাতাসের গতি ঠিক থাকবে না। কতদিন বলেন? আল্লাহর হুকুম যতদিন বান্দা মানবে, আল্লাহ বলেন আসমান ততদিন আমার হুকুম মানবে, তোমার ইবাদতের তোমার হুকুম মানবে, তোমার সাহায্য করবে, তোমার উপকারে আসবে। যতদিন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবা, ততদিন জমিন তোমাকে সুন্দর ফসলাদি উপহার দিবে। কতদিন? আল্লাহর হুকুম মানবে যতদিন। আর যদি হুকুমের অবাধ্য হও, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسخ وقذف قالت قلت يا رسول الله أنهلك وفينا الصالحون। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যখন অশ্লীলতা দেখা দিবে, কি বলেন? যখন অশ্লীলতা দেখা দিবে, কথা বুঝা যায় বলেন? আমার উম্মতের মধ্যে যখন অশ্লীলতা দেখা দিবে, খাসফু ওয়া মাসফু, ভূমিকম্প শুরু হয়ে যাবে, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, অশ্লীল। অন্য একটা তিরমিজি শরীফের অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যতদিন আমি আল্লাহর হুকুম মানবে, আমি আল্লাহর ইতাআত করবে, ওই দিন এতদিন আসমান ঠিক থাকবে, তার উপকারে আসবে, জমিন ঠিক থাকবে, তার উপকারে আসবে। তবে 14টা জিনিস যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, কয়টা জিনিস? 14টা জিনিস। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين
وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأسواق في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 14টা জিনিস দেখা দেবে তখন ভূমিকম্প শুরু হবে, জলোচ্ছ্বাস শুরু হবে, নাম জানা না জানা অনেক রোগ ব্যাধি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। বলেন তো, আজ থেকে 30 বছর আগে ডায়াবেটিস কি জিনিস কেউ শুনছে? কখনো শুনছেন? কেউ স্ট্রোক কেউ শুনছে? কই থেকে আসলো? দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যখন 14টা জিনিস দেখা যাইবে, এইগুলা সমাজের মধ্যে দেশের মধ্যে দেখা দিবে। 1 নাম্বার, ইরাত্তকিদাল ফাইউদ ওয়ালা। দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গনিমতের মালকে, আরেক ব্যাখ্যার মধ্যে আছে যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে জনকল্যাণ কাজ থেকে ফিরাইয়া নিজের করে নিবে, রাসূল বলেন ওই দিন থেকে ভূমিকম্প শুরু হবে। দয়ার নবী মায়ার নবী বলেন, সরকারি সম্পদ বুঝার জন্য বলি, সরকারি বরাদ্দ হলো রাস্তা যখন ঢালাই হয় 3 ইঞ্চি ঢালাই দিতে হবে। সরকারি এই সম্পদ পাইয়া রাস্তা 3 ইঞ্চি যদি ঢালাই হয় ঠিক মতো কাজ হলো। এখন 3 ইঞ্চি ঢালাইয়ের জায়গার মধ্যে সরকারি বরাদ্দকৃত সম্পদ আমি 1 ইঞ্চি করছি, 2 ইঞ্চি নিজের পকেটে টাকা ঢুকাইছি, আছে না নাই? 1 ইঞ্চি আমি খরচ করছি, 2 ইঞ্চির টাকা আমার পকেটে ঢুকছে। দয়ার নবী মায়ার নবী বলেন, এমন একটা মুহূর্ত যখন আমার উম্মতের মধ্যে দেখা দিবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দিবে, সিডর দেখা দিবে, সুনামি দেখা দিবে, হারিকেন সাইক্লোন দেখা দিবে। ইরাত্তকিদাল ফাইউদ ওয়ালা, যখন সরকারি সম্পদকে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করবে, জনগণ সরকারি সম্পদ থেকে বঞ্চিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই দিন থেকে এই ধরনের আযাব আর গজব শুরু হয়ে যাবে। 1 নাম্বার, আমি বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সময় নেই। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানত অস্বীকার করবে, যার কাছে আমানত রাখবে আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই দিন থেকে এই ধরনের প্রাকৃতিক আযাব শুরু হয়ে যাবে। যাকাতকে কি বোঝা মনে করবে, যাকাত দেব না, যাকাত অস্বীকার করবে, যাকাতকে ঋণ মনে করবে এবং যাকাত দেওয়া বন্ধ করবে। আল্লাহর পয়গম্বর বলেন প্রাকৃতিক দুর্যোগ তসবিহের দানা ছিঁড়ে দিলে যেইভাবে দানাগুলো একের পর এক পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের মধ্যে এই ধরনের দুর্যোগ, এই বিষয়গুলো একের পর এক আসতে থাকবে। যাকাত দেয় না সমাজে এমন লোক আছে না নাই? বলেন আছে। যাকাত দিতে চায় না, অথচ যাকাত যদি প্রকৃত অর্থে
মানুষ যাকাতগুলা ঠিকভাবে আদায় করে দেয়, আল্লাহর কসম এই দেশে কোনোদিন কোনো গরিব থাকবে না। কিন্তু যাকাতগুলো আমরা সঠিকভাবে আদায় করি না। আমরা যাকাতকে আমরা কিছুই মনে করি না। দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন থেকে আল্লাহর গজব ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলো শুরু হয়ে যাবে। 4 নম্বর হলো ওয়াতুআল্লামু লিগাইরিদ্দিন, দুনিয়ার জন্য আলেম শিখবে, আলেম হবে দুনিয়ার জন্য। আল্লাহর রাজামন্দির জন্য কোরআন শিখবে না, আল্লাহর রাজামন্দির জন্য ওরা কোরআন শিখবে না। সুন্দর একটা চাকরির আশায় কোরআন শিখবে, ইলমে দ্বীন শিখবে। দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা পরিস্থিতি যখন সমাজের মধ্যে শুরু হয়ে যাবে, ওই দিন থেকে আল্লাহর গজব তোমাদের পিছনে তোমাদেরকে তাড়া করবে। এমন পরিস্থিতি এখন আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে। তো যে সমাজের মধ্যে এইগুলো আছে, এই ধরনের এইগুলো আসবে নাকি আল্লাহ পাকের রহমত আসবে না বলেন? 4 নম্বর 5 নম্বর হলো খুব জটিল একটা বিষয়। আমাদের সমাজে এই বিষয়টা অহরহ, ঘরে ঘরে এই বিষয়টা চালু। যার সহজ কথাই হলো জামাইয়ে বউকে ফির মানবে। কথা বুঝে আসছে? বউয়ের কথা জামাই উঠবে, বউয়ের কথায় জামা চলবে। দয়ার নবী মায়ার নবী বলেন, এমন পরিস্থিতি যদি হয় আল্লাহর গজব তোমাদের পিছনে আসবে। এই পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? বউয়ের কারণে ভাই ভাই দ্বন্দ্ব, বাবার সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বউয়ের কারণে ছেলে আর মেয়ের মধ্যে দ্বন্দ্ব। এমন পরিস্থিতি আমাদের সমাজে অহরহ আছে। বউয়ের কারণে মাকে দেখতে পারে না, বিয়ে হইবার সাথে সাথে কি বলে ভিন্ন হয়ে যাও। কি বলেন, আছে না নাই? দয়ার নবী মায়ার নবী বলেন, যেই দিন আমার উম্মত বউয়ের কথাই উঠবে, বউয়ের কথাই চলবে, মনে করবা ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমাদের পিছনে দৌড়াবে। আছে না নাই বলেন? 6 নম্বর হলো দয়ার নবী মায়ার নবী বলেন, মায়ের অবাধ্য হয়ে যাবে। মায়ের অবাধ্য, মার কথা শুনবে না, বউকে অগ্রাধিকার দিবে। 6 নম্বর কি বলেন? মায়ের অবাধ্য যেই দিন সন্তান হয়ে যাবে, যেই সমাজের মধ্যে এটা চালু হয়ে যাবে, আল্লাহর গজব একের পর এক আসতেই থাকবে। এমন পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? বুড়িমান ঘরের মধ্যে একা থাকে, ওজুর পানি ব্যবস্থা করে দেওয়ার জন্য কেউ থাকে না। সন্তানকে 10 মাস 10 দিন ফেলে ধারণ কইরা শত যাতনা সহ্য করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের চেহারা, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের কষ্টের কথা ভুলে গেছে। কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। বিয়ে শাদী করানোর পরে ওই মায়ের আর খবর নাই। অট্টালিকা বিভিন্ন জায়গায় বাসা বাই লইয়া থাকে, মায়ের খবর নেয় না। দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা পরিস্থিতি যে সমাজের মধ্যে দেখা দিবে, আল্লাহর গজব, প্রাকৃতিক দুর্যোগ তোমাদের পিছনে আসতে থাকবে। সময় খুব সংক্ষিপ্ত, আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। 7 নম্বর হলো আদনা সাদিকাহু আকসাবা,
বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, বন্ধু বান্ধব বেশি হবে, বাবার অবাধ্য হবে, বাবাকে মূল্যায়ন করবে না। ওয়াজহারাতিল আসওয়াকু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেশি হবে। মসজিদের মধ্যে হট্টগোল আছে না নাই বলেন? এই বিষয়টা আমাদের সমাজে আছে না নাই বলেন? তাহলে ভূমিকম্প এই যেগুলা হচ্ছে এটা তো নরমাল, আরো বড় কিছু আশায় থাকতে হবে। ওয়াজহারাতিল আসওয়াকু ফিল মাসাজিদ, 8 নম্বর হলো মসজিদের শোরগোল যখন বৃদ্ধি পাবে। 9 নম্বর হলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নিকৃষ্ট লোক প্রধান হবে। সমাজের নিকৃষ্ট লোক সমাজের প্রধান হবে। ব্যাখ্যা যাওয়ার সুযোগ নেই, যারা বুঝার বুঝে নেবেন, অনেক কিছু এটার সাথে জড়িত আছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, দয়ার নবী মায়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যে সমাজের মানুষ অহেতুক মানুষ অসৎ মানুষকে মর্যাদার আসনে বসাইয়া নেতা বানাইবে, দয়ার নবী মায়ার নবী বলেন প্রাকৃতিক দুর্যোগের অপেক্ষায় থাকো। 10 নম্বর হলো ওয়াকানা যাঈমুল কওমি আরজুলুহুম, উঠতে বসতে সমাজের নিকৃষ্ট লোকগুলো নেতৃত্ব দিবে, এদের কথায় মানুষ উঠবে, এদের কথায় বসবে। এমন একটা পরিস্থিতি বিচার বিশ্লেষণ আপনারাই করবেন আমাদের দেশে, আমাদের সমাজে আছে না নাই? আছে। ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, দয়ার নবী মায়ার নবী বলেন যখন সমাজের মধ্যে বাদ্যযন্ত্র আর গান বাজনা শুরু হয়ে যাবে, কি বলেন? দয়ার নবী মায়ার নবী বলেন যখন সমাজের মধ্যে গান বাদ্য আর অশ্লীলতা শুরু হয়ে যাবে, আল্লাহর গজবের অপেক্ষায় থাকো। মানুষ মানুষকে ক্ষতি করবে এই ভয়ে সম্মান করবে। আমি যদি অমুককে যদি সম্মান না করি আমাকে মামলার ফেসে ফেলাই দিবে, আমি যদি এই লোকটাকে সম্মান না করি আমার বাড়িতে আইসা আমাকে আক্রমণ করবে, এই ভয়ে আমি তাকে সম্মান করি। সমাজে এমন পরিস্থিতি আছে না নাই? কারো মনে কষ্ট গেলে আমার কিছু আসে যায় না, তিরমিজি শরীফের হাদিস দেখি দেখি পড়তেছি। ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আগের যুগের আউলিয়া কেরামদেরকে মানুষদেরকে পরের যুগের লোকেরা খারাপ বলবে, এমন পরিস্থিতি এই দেশে এখন আছে না নাই বলেন? ইমাম আবু হানিফা কাফের বলেন না লোক আছে না নাই? এগুলা সব শুরু হয়ে গেছে। দয়ার নবী মায়ার নবী বলেন এই 14টা জিনিস যখন আমার উম্মতের মধ্যে দেখা দিবে, একের পর এক আযাব আর গজব তোমাদের পিছনে দৌড়াবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে যখন এই জিনিসগুলো দেখা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিয়েছেন, নৌ পানি, এক মুহূর্ত আর দেরি করার সুযোগ নাই। আমার বান্দা যতদিন আমার হুকুম মানছে, তোমার গতি ঠিক ছিল, আসমানের গতি ঠিক ছিল, এখন যেহেতু নাফরমানি শুরু করে দিছে আর দেরি করার সুযোগ নাই। জলোচ্ছ্বাস উঠো, তুফান শুরু হয়ে যাও। তাফসীরের মধ্যে আছে 151 দিন তুফান হইছে, 9.5 লক্ষ মানুষকে পানির নিচে দাবিয়ে দিছে। সে আল্লাহ এখনো আছে না নাই বলেন? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন নাফরমানির কারণে।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিধস দিয়া ধ্বংস কইরা দিবেন নাফরমানির কারণে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তার জাতিকে মাটির নিচে ডাবাইয়া ধ্বংস কইরা দিবেন নাফরমানির কারণে। সে আল্লাহ এখনো আছে না নাই বলেন? বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, যতটুকু আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা এবং মানার তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন।